এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখতে যাচ্ছে লাল শক্তি নিউজ চ্যানেল। কতিপয় কিছু আন্তর্জাতিক মাফিয়া চক্র আমাদের কৈলাসহরের এক ফ্রান্স প্রবাসীকে প্রতিনিয়ত এবং ওনার পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেই যাচ্ছে একের পর এক ফেসবুকের ফেক আইডি বানিয়ে। এমনই এক তথ্য আমরা প্রকাশ করতে যাচ্ছি এই মুহূর্তে। ফ্রান্স থেকে মোহাম্মদ কামরুল হোসেন রানা আমাদের লাল শক্তি নিউজ চ্যানেলকে জানিয়েছেন যে বিগত কয়েকদিন যাবৎ আমি যে কে তোমার এবং মাস্টার মাইন্ড নামক দুটি ফেসবুক ফেক আইডি থেকে উনাকে এবং উনার ছোট ভাই মৌলানা মোহাম্মদ কাউসার হোসেন সাহেবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করে লেখা হয়েছে একের পর এক পোস্ট, তা হলো একটি আন্তর্জাতিক ঘাতক চক্রের কাজ। মোহাম্মদ কামরুল হোসেন রানা আমাদেরকে আরও জানান যে উনাকে উদ্দেশ্য করে যে লেখা হয়েছে, উনি নাকি মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফ্রান্স চলে গিয়েছেন। সেই লেখা দেখে উনি হতভম্ব হয়ে পড়েন এবং উনি উনার নিজস্ব ফেসবুক আইডি থেকে সরাসরি এসে পোস্ট করেন যে যদি কোনো ব্যক্তির সাথে প্রতারণামূলক কোনো টাকা তিনি হাতিয়ে নিয়ে থাকেন তাহলে +351920300054 এই নাম্বারে কল করে বা অডিও রেকর্ড করে ফেসবুকে উনাকে টাকা হাতিয়ে নিয়েছেন যে তার বিষয়ে আলাপ আলোচনা করে ফেসবুকে সরাসরি পোস্ট করার জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেন। তাই তিনি এই পোস্টের কোনো সাড়া পাননি, যেটা তিনি ওনার ফেসবুক আইডি থেকে সরাসরি বলেছিলেন যে আমি যদি কোনো কারো টাকা মেরে থাকি তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনারা ভয়েস মেসেজ করুন কিংবা কল করে রেকর্ড করে আপনারা ফেসবুকে ভাইরাল করুন। ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন রানা উনার ফেসবুক আইডি থেকে এ ধরনের চ্যালেঞ্জ ছুড়ে পোস্ট করার পর আর কোনো সাড়া পাননি। সাড়া না পেয়ে অবশেষে আজ আমাদের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টা জনসম্মুখে তুলে ধরেছেন। কথায় আছে চুরের শরীর বনে ঢাকে না, তাই চুর নিজেকে বাঁচাতে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন রানা এবং উনার ভাই মৌলানা কাউসার হোসেন সহ উনার পরিবারের একাধিক ব্যক্তি সম্বন্ধে বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ করছে। তবে এখানে একটি বিষয় ভাবিয়ে তোলার মতো, যেটা হচ্ছে উনার পরিবারের অন্যান্যদের নিয়ে সমালোচনা করলেও উনার স্ত্রীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করছে না। এবার বিষয়টা আমরা পরিষ্কার না করলেও কামরুল হোসেন রানার কাছে এই বিষয়টা পরিষ্কার যে এই দুই যে ফেক আইডি সেটা কারা ব্যবহার করছেন এবং কারা একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি এবং উনার ভাইকে টার্গেট করেছেন তা স্পষ্টীকরণ তথ্যসহ প্রমাণসহ উনার কাছে আছে। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কুরুচিকর মন্তব্য করলেও উনার স্ত্রী সম্বন্ধে কোনো একটি মন্তব্য করা হয়নি। এখান থেকেই স্পষ্ট বোঝা যায় যে ডাল মে কুচ কালা হ্যায় এবং এর পেছনে খেয়ে থাকতে পারে তা স্পষ্ট জানেন কামরুল হোসেন রানা। তবে বিষয়টা তিনি স্পষ্ট জানলেও সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মুহূর্তে তিনি নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছেন। তবে ইঙ্গিতে উনাদের নাম দাম দিয়ে এবং ওই দুই আইডির বিরুদ্ধে মৌলানা কাউসার হোসেন সাহেবের পক্ষ থেকে ইরানি থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশি তদন্ত চলছে। সাইবার ক্রাইম অপরাধে আসামিদের শনাক্ত করে পুলিশ খুব তাড়াতাড়ি জালে তুলবে বলে আশাবাদী। তবে যদি পুলিশ ধরতে ব্যর্থ হয় তখন তিনি অর্থাৎ ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন রানা অডিও বার্তা সহ একাধিক তথ্য প্রমাণাদি সমেত আবারও পুনরায় আমাদের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টা তিনি স্পষ্ট করে তুলে ধরবেন, যাতে পুলিশ সাইবার ক্রাইম অপরাধে আসামিদের জালে তুলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা যায় সেই পথেই তিনি আগামী দিনে হাঁটবেন। তিনি এটাও বলেন যে ওই আন্তর্জাতিক ঘাতক মাফিয়া চক্র ব্যক্তির অডিও রেকর্ড শুনলে যে কোনো ব্যক্তি শনাক্ত করতে পারবে ব্যক্তিটি আসলে কে, কারণ সে তো আর আকাশ থেকে পড়েনি কিংবা জমিনের নিচ থেকে কথা বলেনি। সে এই কৈলাসহরের মানুষ। সে বিভিন্নভাবে ফেক আইডি করে হয়তো হয়রানি করার চেষ্টা করছে। কামরুল হোসেন রানা আরও জানিয়েছেন আমাদেরকে আন্তর্জাতিক ঘাতক চক্রের অধিনায়ককে উদ্দেশ্য করে কামরুল হোসেন রানা বলেছেন এই ঘাতক চক্রের অধিনায়ক নাকি কামরুল হোসেন রানাকে একটি অডিও বার্তা দিয়ে বলেছেন যাদের সাথে কামরুল হোসেন রানা নাকি প্রতারণা করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে নাকি ফেসবুকে একটি পোস্ট করবেন। সেই পোস্টেরও অপেক্ষায় রয়েছেন
কামরুল হোসেন রানা এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সর্বশেষ আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা মানবিক এবং আইনিভাবে প্রশাসনের কাছে আবেদন রাখব, যারা এ ধরনের ফেক আইডি বানিয়ে বিভিন্নভাবে প্রবাসী আমাদের দেশের সম্পদ অর্থের মেশিন ওই সমস্ত ব্যক্তিদের সাথে যদি কোনো ধরনের বাজে ব্যবহার করে থাকেন এবং উনাদের পরিবার পরিজনদের নিয়ে যদি কুরুচিকর মন্তব্য করে থাকেন, তাহলে অবশ্য তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।